তখন প্রভুপাদ কিছুক্ষণ দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হ্যাঁ খেতে পারো, তুমি যদি মনে করো এই প্রসাদটা ভগবান খেয়েছেন, ভগবান আস্বাদন করেছেন, এটা কখনো নষ্ট হবে না, এটা চিন্ময়, এই মনোভাব যদি তোমার সম্পূর্ণ থাকে তাহলে তুমি খেতে পারবে। আর যদি ওর মধ্যে কিঞ্চিত তোমার মধ্যে সন্দেহ জাগে যে এটা খাবো শরীর খারাপ করবে, তাহলে খাবে না, তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ, তাহলে ওটা খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে একটা শিক্ষা পেয়ে গেলাম। দ্বিতীয় শিক্ষা, একজন প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আমার যে অবস্থা, আমি মনে হয় এক জীবনে গোলক বৃন্দাবন যেতে পারবো না। তা এক জীবনে যদি যেতে হয় তাহলে আমার পক্ষে কিছু করণীয় আছে? আর কতক্ষণ সময় লাগবে, মানে কত দিন বা কত বছর লাগবে আমি গোলক বৃন্দাবন যেতে? প্রভুপাদ বললেন 1 মিনিট। তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, 1 মিনিটে গোলক বৃন্দাবন চলে যাব? বলছে হ্যাঁ, ভগবান কৃষ্ণ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। কোনো চিন্তা করো না, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসতে পারবে যদি তুমি পূর্ণ শরণাগত হও। সেটা হতে 1 মিনিট লাগবে। তখন সবাই চিন্তা করছেন 1 মিনিটে পূর্ণ শরণাগত, তাহলে বলে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলবেন যে হে কৃষ্ণ, আমি এখন তোমার চরণে পূর্ণ শরণাগত হলাম, এখন আমাকে আদেশ প্রদান করুন, আমি তোমার নির্দেশ মতো আমি আমার জীবনকে অতিবাহিত করব, তাহলেই ফিরে যাবে। হ্যাঁ, তার দুটো হয়ে গেল শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে, প্রভুপাদ বসে আছেন, একজন ভক্ত বলছেন, প্রভুপাদ আমার মনে হয় আপনার মালা থেকে বা কিছু থেকে একটা বড় পোকা ঘরের ভেতর